মাত্র 7 দিন এই পানীয়টি পান করুন। এই ছোট একটি বীজের পানীয় পান করে দেখুন কতটা উপকারে আসে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আরও নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। এই ছোট একটি বীজের অসাধারণ কিছু উপকার আছে, যা খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে, ওজন কমবে, সেই সঙ্গে প্রস্রাবের ইনফেকশন কমবে, জ্বালাপোড়া কমবে, বিভিন্ন রোগের সমাধান হতে পারে আজকের এই সামান্য ছোট একটি বীজ। এই বীজটাকে অনেকেই চিনি, হয়তোবা অনেকে চিনতে পারি না। এটা হচ্ছে চিয়া বীজ। চিয়া বীজের অনেক উপকারিতা আছে, আবার অনেকে চিয়া সিড বলে থাকে। চিয়া সিডের অনেক উপকার আছে যা জানলে আপনি অবাক হবেন। চিয়া বীজ খেলে কর্মক্ষমতা ও শক্তি বাড়ায়। এটি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। চিয়া বীজ দেহের ওজন কমাতে বেশ কার্যকর ভূমিকা রাখে। এটি ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কমায়। এই ছোট একটি বীজের কত যে উপকারিতা, আসলে এটা ব্যবহার না করলে বা পানির সঙ্গে না খেলে বোঝা যায় না। এটা ইচ্ছে করলে আপনি শুধু যে পানির সঙ্গে খেতে হবে এমন কিন্তু নয়, আপনি অন্য অন্য খাবারে দিয়েও কিন্তু খেতে পারবেন। আজকে দেখাবো এই ছোট বীজটি কিভাবে খেলে আপনার ওজন কমবে, আবার কি কি উপকারিতা আছে সেগুলো বলে দিব। শুধু ওজন কমবে না, আপনার ডায়াবেটিস থাকলে সেটাও ঝুঁকি কমে যাবে। আপনার যদি দুর্বলতা থাকে, দুর্বলতা কেটে যাবে, নতুন করে শক্তি ফিরে পাবেন। যত ধরনের রোগ থাকুক না কেন আস্তে আস্তে সেগুলি দূরে যাবে। বিশেষ করে যারা ওজন কমাতে চান, এই চিয়া বীজ আপনি প্রতিদিন খাদ্য তালিকায় রাখতে পারেন। চিয়া একটি সুপার সিড, যাতে আছে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং দ্রবণীয় ও অদ্রবণীয় আঁশ, ফাইবার। চিয়া সিডের পুষ্টিগুণ প্রচুর। দুধের চেয়ে 5 গুণ বেশি ক্যালসিয়াম, কমলার চেয়ে 7 গুণ বেশি ভিটামিন সি, পালং শাকের চেয়ে 3 গুণ বেশি আয়রন, লোহা, কলার চেয়ে দ্বিগুণ পটাশিয়াম, স্যামন মাছের থেকে 8 গুণ বেশি ওমেগা 3। দেখলেন তো কত পুষ্টিগুণ আছে এই ছোট একটি বীজে। চিয়া সিড আপনি অনেকভাবে খেতে পারবেন। চিয়া সিড সরাসরি যে কোনো ফলে, স্মুদি বা জুসের সাথে পান করা যায়, শুধু পানিতে মিশিয়েও পান করা যায়। চিয়া বীজের নিরপেক্ষ স্বাদের কারণে এটা সব ধরনের খাবারের সাথে মিশিয়ে খাওয়া উপযুক্ত। বেক করা খাবার, বিস্কুট, কেক ইত্যাদি, স্যুপ, সালাদ ইত্যাদির সাথে মিশিয়েও চিয়া সিড খাওয়া যায়। চিয়া সিডের আছে 15টি স্বাস্থ্য উপকারিতা। 1 নম্বর, এটা খেলে শক্তি এবং কর্মক্ষমতা বৃদ্ধি করে। 2 নম্বর, চিয়া সিড রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করে। 3 নম্বর, চিয়া বীজ ওজন কমাতে সহায়তা করে। 4 নম্বর, চিয়া বীজ ব্লাড সুগার স্বাভাবিক রাখে, ফলে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কমায়। 5 নম্বর, চিয়া বীজ হাড়ের স্বাস্থ্য রক্ষায় বিশেষ উপকারী। 6 নম্বর, চিয়া বীজ মলাশয় পরিষ্কার রাখে, ফলে কোমল ক্যান্সারের ঝুঁকি কমায়। 7 নম্বর, চিয়া বীজ শরীর থেকে টনিক্স বের করে দেয়। 8 নম্বর, চিয়া বীজ প্রদাহজনিত সমস্যা দূর করে। চিয়া বীজ খেলে ভালো ঘুম হয়, ঘুমে সাহায্য করে। যাদের ঘুম কম হয় তারা চিয়া বীজ খেতে পারেন। চিয়া বীজ ক্যান্সার রোধ করে। চিয়া বীজ হজমে সহায়তা করে। চিয়া বীজ হাঁটু ও জয়েন্টের ব্যথা দূর করে। যারা হাঁটু এবং জয়েন্টের ব্যথার জন্য হাঁটতে পারেন না, বসতে পারেন না, তারা এই চিয়া বীজ নিয়মিত খাদ্য তালিকায় রাখতে পারেন। চিয়া সিড অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিস্টার্ব দূর করে। চিয়া বীজ ত্বক, চুল ও নখ সুন্দর রাখতে সাহায্য করে। চিয়া বীজ গৃহপালিত পশুর খাদ্য হিসেবেও ব্যবহার হয়। যারা পেটের সমস্যায় ভুগছেন তারা অবশ্যই এই চিয়া বীজ আপনি খাদ্য তালিকায় রাখতে পারেন। চোখে যারা সমস্যা আছে, ঝাপসা ঝাপসা দেখেন, তারা কিন্তু এই বীজটা প্রতিদিন খাদ্য তালিকায় রাখতে পারেন। আজকে আমি একটি পানীয় তৈরি করে দেখাবো, যা 2 বেলা খেলে পেটের সমস্যা দূর হবে, চোখের সমস্যা আস্তে আস্তে দূর হয়ে যাবে, জয়েন্টে জয়েন্টে ব্যথাও দূর হয়ে যাবে। আমি এখন নিয়ে নিচ্ছি 1 গ্লাসের জন্য 2 চা চামচ পরিমাণ চিয়া বীজ নিয়ে নিচ্ছি। এই চিয়া বীজ যে কোনো বড় মশলার মুদির দোকানে আপনি পেয়ে যাবেন। খুব অল্প টাকায় কিনতে পাওয়া যায়। এটার যে প্রচুর পরিমাণের দাম তা কিন্তু নয়। আপনি 50 টাকার কিনে আনলেই প্রতিদিন 2 বেলা করে খেলে 1 সপ্তাহ পর্যন্ত আপনি পানীয় তৈরি করে খেতে পারবেন।
আমি তো আগেই বলে দিয়েছি, শুধু যে পানি দিয়ে খেতে হবে এমন কিন্তু নয়, আপনি যে কোনো ফল কেক উপরে ছড়িয়ে দিয়েও আপনি খেতে পারবেন। এটা আলাদা কোনো বাজে গন্ধ নেই, এমনিতেও খাওয়া যায়। পানীয়টা তৈরি করছি, আপনারা লক্ষ্য রাখুন, যখন দিয়ে দিচ্ছি পানিটা কিন্তু আলাদা হয়ে আছে, আবার চিয়া বীজগুলি আলাদা নিচে আছে, কয়েকটা উপরে আছে। তবে যখন এটা পরিপূর্ণভাবে খাবারের জন্য পানীয়টা তৈরি হবে তখন পানির ঘনত্বটা বেড়ে যাবে, আর চিয়া বীজগুলি এসবগুলো বসি যেরকম হয়, লুলে যে একটু বড় বড় হয়, আঠালো ভাব হয়, ঘনত্বটা বেড়ে যায়, ঠিক চিয়া বীজেরও কিন্তু এরকম ঘনত্ব বেড়ে যাবে। যদি পানীয়ের সাথে খেতে হয়, পানীয় তৈরি করে খেতে চান, তাহলে অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে ঘনত্ব বাড়ার জন্য। আপনি জুস বা ফলের সঙ্গে এমনিতেই কিন্তু ব্লেন্ড করে খেয়ে নিতে পারবেন, তবে পানীয় তৈরি করার ক্ষেত্রে শুধু দেওয়ার সাথে সাথে খেয়ে নেবেন না, কিছুক্ষণ অপেক্ষা করার পর তার ঘনত্বটা যখন দেখবেন ইসবগুলি বসির মতো একেবারে গলে গলে যাচ্ছে বা একটু বড় হয়েছে, আটালো ভাব এসেছে, তখন এই পানীয়টা আপনি পান করবেন। এই পানীয়টা আপনি 2 বেলা পান করলে আপনার প্রস্রাবের জ্বালা পোড়া কমে যাবে, ডায়াবেটিসের আশঙ্কা ঝুঁকি কমবে, ওজনের সাথে কমবে। একটি ছোট চিয়া বীজের যে কত উপকার না পান করলে কিন্তু বুঝতে পারা যায় না। তো যারা এখনও বাসে ট্রাই করেন নাই, অবশ্যই এই পানীয়টি পান করবেন, ওজন কমাতে বিশেষভাবে ভূমিকা পালন করে থাকে। এটিকে আমি প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিটের মতো রেখে দিব, তারপর আবারও তার ঘনত্বটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটাকে আমি রেখে দিচ্ছি, একটি প্লেটের সাহায্যে ঢেকে রেখে দিচ্ছি। অবশ্যই পানীয় তৈরি করার আগে আপনি পরিষ্কার ফিল্টার পানি দিয়ে ভিজিয়ে রেখে কিছুক্ষণ রেখে দিবেন। যখন রেখে দিবেন তখন দেখবেন যে আলাদা আলাদা হয়ে আছে, যখন এটা গলতে শুরু করবে বা পানীয়টা তৈরি হবে তখন ঘনত্বটা বেড়ে যাবে, খুব সুন্দর দেখাবে। তো প্রায় 40 মিনিট রেখে দিয়েছিলাম, রেখে দেওয়ার পর তার ঘনত্বটা আমি একটু দেখাচ্ছি, প্রথম কেমন ছিল আর এখন কেমন। পানির কালারটা একটু পরিবর্তন হয়েছে আর চিয়া বীজগুলি একটু ফুলে গিয়েছে। এটার মধ্যে চিনি, লবণ কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। টেস্ট বাড়ানোর জন্য মধু, গুড়, চিনি দিয়ে আপনি খেতে পারেন, তবে কোনো কিছু ছাড়া খেলেও কিন্তু আপনি পুষ্টিগুণ পাবেন। ডায়াবেটিসের আশঙ্কা যারা আছে বা ডায়াবেটিসে যারা ভুগছেন তারা চিনি, গুড়, লবণ কোনো কিছুই দিয়ে খাবেন না। টেস্ট বাড়ানোর কোনো প্রয়োজন নেই, শুধু এমনিতেই খেয়ে নেবেন, তাহলেই অনেক উপকার পাবেন। অনেকটা ঘন হয়ে গেছে, 2 চা চামচ পরিমাণ 1 গ্লাসের সঙ্গে আমি দিয়েছিলাম, দেখুন তার ঘনত্বটা। আপনি সকালে ভিজিয়ে বিকালেও খেতে পারবেন, কোনো সমস্যা নেই। ঘনত্বটা খুব সুন্দর থকথকে হয়ে থাকবে, ঘন হয়ে থাকবে, তবে 1 গ্লাসের মধ্যে 2 চা চামচের বেশি দেওয়ার প্রয়োজন নেই। আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন। বেশি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে আমার ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। আপনাদের একটি শেয়ার আর ভালো একটি কমেন্ট আমার কাজ করার অনেক উৎসাহ যোগায়। আজকের মতো আমি এইখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। নতুন কোনো ভিডিওতে আবারও সবার সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।